হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা স্পেশালি এসএলএসটি ইংলিশে যে গ্রামার এবং ভোকাবুলারি পার্টটা আছে কোয়েশ্চেনে, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমি ডিসকাস করবো, কারণ তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো যে আনসার কিটা দিলে ভালো হয়। তো আমি আনসার তো বলবোই, তার সঙ্গে যেগুলোর এক্সপ্লেনেশন দরকার সেগুলো করে দেবো, কারণ কিছু কোয়েশ্চেন নিয়ে অনেকের মধ্যেই ডাউট হচ্ছে, আমি কমেন্টে দেখছি। আর একটা ব্যাপার যেটা আমি কমেন্টে দেখছি, সেটা না বললেই নয়, অনেক স্টুডেন্ট, আমি কাট অফ নিয়ে যেহেতু ভিডিওটা করেছিলাম, অনেক স্টুডেন্ট কাট অফ নিয়ে জিজ্ঞেস করছে, স্যার কত কাট অফ যেতে পারে, আমি এত পেয়েছি, কাট অফ মানে ক্লিয়ার হবে তো, আমি ইন্টারভিউতে কল পাবো তো। তো ঠিক আছে, এটা অনেকেরই প্রশ্ন থাকবে, কিন্তু অনেকেই অ্যাবাভ 55 বা 56, 7, 8 পর্যন্ত পেয়েও জিজ্ঞেস করছে, স্যার আমি ইন্টারভিউতে কল পাবো তো। তো তাদের জন্যই স্পেশালি বলছি যে এত কনফিডেন্স লেভেল লো কেন? আউট অফ 60 যে 57, 8 পাচ্ছ, মানে এটা অনেক নাম্বার। 57, 8 মানে তুমি, মানে খুব ভুল যদি আমি না হই তো পাবেই ইন্টারভিউতে কল। আর সেকেন্ডলি, কনফিডেন্স যদি এত লো হয়, তার ইম্প্যাক্ট কিন্তু তোমাদের ইন্টারভিউতে পড়বে। আমি বারবার বলছি, কারণ ইন্টারভিউতে যদি তোমাদের কনফিডেন্স না থাকে, তাহলে তুমি ইন্টারভিউতে ভালো নাম্বার পাবে না। বিকজ টিচার হতে গেলে এটা খুব দরকার। তোমার নিজের মধ্যেই যদি কনফিডেন্স না থাকে, তুমি স্টুডেন্টকে কিভাবে পড়াবে, কিভাবে বোঝাবে, স্টুডেন্ট কেন তোমার কথা শুনবে? তাই এগুলো ভেবো না। যারা 50+ পেয়েছো তারা প্রত্যেকেই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। যারা মোটামুটি 47, 8 পেয়েছো তারাও প্রিপারেশনটা নিতে থাকো, কারণ আমি আগেও বলেছি, কাট অফ কত যাবে কেউ জানে না, কেউ বলতে পারে না, কমতেও পারে, বাড়তেও পারে। তো যেহেতু এটা আমারও জানা নেই, তোমাদেরও কারোর জানা নেই, তো সেই জন্য প্রিপারেশন নিতে অসুবিধে কি আছে? ক্ষতি তো কিছু নেই। তাই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও এখন থেকেই। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো আজকে আমি গ্রামারের যে কোয়েশ্চেনগুলো একদম ফ্ল্যাট, সেগুলো আমি আনসার বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নেবে। আর যেগুলো একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন আছে, অনেকেই অনেক রকম আনসার দিয়েছো, তাদেরগুলো আমি একটুখানি এক্সপ্লেন করে দিচ্ছি। তো প্রথম দেখো, 1 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, আমি নাম্বারগুলো বলছি। দেখো, কোয়েশ্চেনটা এরকম ছিল যে দে আর ওয়াচিং দ্য মুভি, এটার প্যাসিভ করতে হবে। তো অপশন হবে তোমার এ, দ্য মুভি ইজ বিং ওয়াচড বাই দেম। অপশন এ হবে আনসার, দ্য মুভি ইজ বিং ওয়াচড বাই দেম। খুব সহজ কোয়েশ্চেন। আচ্ছা, নাম্বার 2 বলছে দ্য নিউ টিচার ট্রাইড হার বেস্ট টু গেট ড্যাশ দ্য আইডিয়াস টু হার স্টুডেন্ট। এইটা নিয়ে অনেকের কনফিউশন যে গেট অ্যাক্রস করবো না গেট থ্রু করবো। অনেকে গেট থ্রু বলছো। অ্যাকচুয়ালি গেট থ্রু কথাটার মানে হচ্ছে কোনো কিছুকে ফিনিশ করা, সাকসিড হওয়া, মানে সফল হওয়া, কোনো কিছুকে শেষ করা, এগুলোকে আমরা বলি, বা রিকভার করা, এগুলো গেট থ্রু এর ক্ষেত্রে আমরা ইউজ করি। আর গেট অ্যাক্রস কথা মানে হচ্ছে ম্যানেজ টু কমিউনিকেট অ্যান আইডিয়া সাকসেসফুলি, অর্থাৎ তোমার যে আইডিয়াটা, তোমার যে চিন্তা ভাবনাটা কারোর মধ্যে, সেটাকে ইনকালকেট করা বা তাকে বোঝানো, এটা বোঝায়। তো সেই দিক থেকে গেট অ্যাক্রস হবে, তাহলে আনসার হবে সি। নাম্বার 3 বলছে ইনস্পাইট অফ বিং ভেরি রিচ শি ইজ নট প্রাউড। তো ইনস্পাইট অফ বিং ভেরি রিচ, এটা একটা ফ্রেজ, তো এটাকে ক্লজে কনভার্ট করতে বলছে। তাহলে অলদো শি ইজ ভেরি রিচ শি ইজ নট প্রাউড, অপশন হবে তোমার ডি। আর অলদো শি ইজ নট রিচ একটা ছিল, ওটা কিন্তু হবে না, কারণ মিনিং পাল্টে যাবে। নেক্সট নাম্বার 4 বলছে দ্য wrestler was dash strong but very intelligent also। তাহলে নট অনলি বাট অলসো, কোরিলেটিভ কনজাংশন। তাহলে আমরা এখানে কি করব? নট অনলি, মানে অপশন হবে সি। নাম্বার 5 দ্য ম্যান হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড আস সেড মিস্টার মালিক। তাহলে এখানে সিম্পল তোমার প্রেজেন্ট পারফেক্ট আছে ডাইরেক্ট স্পিচে, আর রিপোর্টিং ভার্ব কি আছে দেখো, পাস্ট টেন্স। তাহলে আমরা পাস্ট পারফেক্ট করবো। তাহলে এটা অপশন বি হবে, মিসেস মল্লিক সেড দ্যাট দ্যাট ম্যান হ্যাড ডিসঅ্যাপয়েন্টেড আস। দুটো দ্যাট হবে, কারণ একটা তোমার দুটোর মধ্যে কানেক্টারের কাজ করছে, আর একটা দ্যাট হচ্ছে তোমার দিজের ইনডাইরেক্টের ফর্ম হচ্ছে দ্যাট। তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার। 6 বলছে দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমরা ফার্স্ট সাবজেক্ট থেকে ভার্ব পড়বো, তাহলে এখানে আমরা অপশন সি করবো, ওয়াজ। ওকে, আচ্ছা, মনার্কের ফেমিনাইন জেন্ডার চাইছে, এই সরি প্লুরাল চাইছে, মনার্কের প্লুরাল, অপশন বি হবে মনার্কস, একটা এস হবে। Number 8, the Indian athletes were mobbed dash they arrived at Delhi airport। তাহলে এখানে দুটো অপশন নিয়ে হয়তো কনফিউশন হতে পারে, while আর as soon as। তো এখানে আনসার হবে তোমার বি, as soon as। কারণ while হলে ব্যাপারটা কিরকম, যদি দুটো কাজ প্যারালালি চলছে, এই ক্ষেত্রে আমরা while বলি, বা কন্ট্রাডিক্টরি সেন্স আমরা while এর ইউজ করি। কিন্তু এখানে তো দুটো কাজ প্যারালালি চলছে বোঝাচ্ছে না, একটা কাজ হলো, মানে দুটো কাজই হলো পরপর। তো সেই জন্য as soon as, যখনই এলো, যখনই এয়ারপোর্টে অ্যারাইভ করলো,
এটা বোঝাচ্ছে, তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ করবো, তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার। নাম্বার 9, হি ইজ বিং কাইন্ড দ্যাট ইজ হিজ প্রিটেন্স। এইটা খুব কনফিউজিং একটা কোয়েশ্চেন, অনেকের মনে হয়েছে, কমেন্টে আমি দেখছি অনেকে অনেক রকম আনসার দিচ্ছ। আচ্ছা, এটা আমি একটুখানি ক্ল্যারিফাই করে দিই, অপশনগুলো আগে দেখে নাও। আচ্ছা, কোয়েশ্চেন ছিল কি, হি ইজ বিং কাইন্ড দ্যাট ইজ হিজ প্রিটেন্স, এটাকে জয়েন করতে হবে। এ বলছে হিজ কাইন্ডনেস উইল বি হিজ প্রিটেন্স, তাহলে হি ইজ বিং কাইন্ড তার মানে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে উইল বি হিজ প্রিটেন্স এটা কিন্তু ফিউচার হয়ে গেল, তাহলে টেন্স ভুল হলো। আচ্ছা, নেক্সট বলছে হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড, অপশন বি এটা কারেক্ট আনসার হবে। বাকিগুলো আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। সি বলছে দ্যাট হি ইজ কাইন্ড ইট ইজ জাস্ট আ প্রিটেন্স, তাহলে দ্যাট হি ইজ কাইন্ড পুরোটা একটা সাবজেক্টের মতো কাজ করছে, তারপরে কিন্তু আর ইট দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে ইটটা যে গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়ে গেল সেন্টেন্সটা। নাম্বার ডি বলছে হিজ বিং কাইন্ড ইজ প্রিটেন্স, ইজ আ প্রিটেন্স হয়, ইজ প্রিটেন্স হয় না, তাহলে অপশন ডিও হবে না, তাহলে আনসার হবে অপশন বি, হি ইজ বিং হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড। ওকে, আচ্ছা চলো নেক্সট বলছে বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড, এটাকে স্প্লিটিং করতে হবে, তো হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড হি ওয়েন্ট টু বেড, খুব সহজ কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে, অপশন বি হবে কারেক্ট আনসার। নাম্বার 11 বলছে পিয়া উইল নট অ্যাটেন্ড দ্য সেমিনার ইফ সামওয়ান ডাজ নট পারসুজ হার, আচ্ছা এটা অপশন বি হবে, আনলেস সামওয়ান পারসুজ হার পিয়া উইল নট অ্যাটেন্ড দ্য সেমিনার, অপশন বি হবে কারেক্ট আনসার। নাম্বার 12 বলছে ইন্ডিয়ান গভর্নমেন্ট ড্যাশ ইনক্রিজ বাজেটারি অ্যালোকেশন, এই যে কোয়েশ্চেনটা ছিল এটার অপশন সি হবে, মাস্ট ইনক্রিজ হবে, বাকি কোনো অপশনে দেখো এখানে ম্যাচ করবে না, অপশন সি হবে মাস্ট। 13 বলছে শি অ্যাডমিটেড দ্যাট শি হ্যাড লাইড, তাহলে অ্যাডমিটেড হোয়াট ক্লজ ফাইন্ড আউট করতে বলছে, তাহলে এটা কি হবে নাউন ক্লজ, হোয়াট দিয়ে কোয়েশ্চেন গুলো যে আনসার পাবো সেই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা নাউন ক্লজ বলবো, তাহলে এটা অপশন সি হবে নাউন ক্লজ। আচ্ছা, she arrived dash the airport early, এর আগে দেখো দিল্লি এয়ারপোর্ট দিয়ে তোমার প্রিপোজিশন ওখানে লেখাই ছিল, তাহলে at the airport হবে, অপশন এ হবে at। ডিউকের ফেমিনাইন জেন্ডার হচ্ছে ডাচেস, অপশন সি। আচ্ছা 16 these are my sisters dash names are, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে these are my sisters মানে প্লুরাল আছে, তাহলে কি হবে their name হবে, অপশন ডি। 17 বলছে she dash in the school for 5 years, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে অপশন সি she has been studying in this school for 5 years. Next আসছে অপশন 18 wearing mask will prevent the people, এরকম এই কোয়েশ্চেনটা ছিল, এটা প্যাসিভ ভয়েস করতে হবে, তাহলে অপশন এ হবে, people will be prevented from contracting COVID-19 by wearing mask, অপশন এ হবে কারেক্ট আনসার। 19 বলছে the sun rose and the fog dispersed, এটাকে কি সেন্টেন্স, এটা অ্যান্ড আছে দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, অপশন বি হবে কারেক্ট আনসার। 20 বলছে নাথিং কুড বি ডান, এটা কোয়েশ্চেন করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে হোয়াট এলস কুড বি ডান, কুড ইউ ডু হবে না কিন্তু, কারণ এখানে সাবজেক্ট নেই, তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার, হোয়াট এলস কুড বি ডান। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ছিল 21 এর ওই পিকিউআরএস মানে রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছিল, ওটা অপশন বি হবে, আর পি এস কিউ, এটা মিলিয়ে নেবে, খুব সহজ ছিল। 22 বলছে আই ড্যাশ হু ড্যাশ মাই ডিকশনারি, তাহলে অপশন সি হবে আই ওয়ান্ডার হু স্টোল, প্রেজেন্টে হবে ওয়ান্ডার আর স্টোলটা পাস্টে, অপশন সি হবে কারেক্ট আনসার। 23 দ্য টোকিও অলিম্পিক্স ওয়ার অনলি, ঠিক আছে এখানে কি আছে, হ্যাঁ ইন্টারমিটেন্টলি ড্যাশ অন দূরদর্শন, তাহলে দূরদর্শনে কি হয়েছিল, টেলিকাস্ট হয়েছিল। এবার এইটা দেখো, এটা একটুখানি কোয়েশ্চেনটা একটুখানি কন্ট্রাডিক্টর, অনেকে লিখেছ টেলিকাস্টেড, এই যে টেলিকাস্টেড কথাটা ইউজ হচ্ছে না, টেলিকাস্টেড হয় না, টেলিকাস্ট, ফোরকাস্ট, ব্রডকাস্ট এগুলোর সঙ্গে কিন্তু আমরা এডি ইউজ করি না, করা যায় যদি অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ করা যায় তখন আমরা ব্রডকাস্টেড নিউজ বলে থাকি, কিন্তু দ্য নিউজ ওয়াজ ব্রডকাস্ট, কখনো ব্রডকাস্টেড হয় না। আচ্ছা এটা আবার অনেকে বলছে স্যার ওয়েবস্টার ডিকশনারি বা আমেরিকান ইংলিশ এটা দেখাচ্ছে, কিন্তু আমরা আমেরিকান ডিকশনারি ফলো করি না বা আমেরিকান ইংলিশ ফলো করি না, আমরা ব্রিটিশ ইংলিশ ফলো করি ইউকের, যেটা অক্সফোর্ড ডিকশনারিতে আছে, তো সেই জন্য এখানে কিন্তু টেলিকাস্ট হবে, কাস্টেড নয়, অপশন বি হবে কারেক্ট আনসার। 24 ড্যাশ দ্য ফরচুন পিপল উইল বি, ড্যাশ দ্য ফিউচার, একটু ভুল পড়লাম, পিপল উইল বি লিভিং অন পিলস, তাহলে ভবিষ্যতে ওষুধের উপর ডিপেন্ড করে মানুষ থাকবে, তাহলে কি হবে ইন দ্য ফিউচার, ফিউচারের ক্ষেত্রে। এবার অনেকে বাই করছো, বাই মানে হচ্ছে কোনো একটা সময়ের মধ্যে, ঠিক আছে, বাই দ্য টাইম মানে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে, কিন্তু এখানে বলছে কি ভবিষ্যতে কোনো কাজ হবে, তাহলে ইন দ্য ফিউচার হবে অপশন বি। তো প্রায় 24টা কোয়েশ্চেন কিন্তু গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে দিয়েছে, অনেকগুলো কোয়েশ্চেন,
তো তোমরা একটু মিলিয়ে নেবে। আমি আগের ভিডিওতে যেটা বলেছি, কিছু কিছু ভুল অনেকেরই হবে, সিলি মিস্টেক অনেকের হয়েছে। তো যা যা আছে একটু মিলিয়ে নেবে। যদি কোনো কোয়েশ্চেন আমি স্কিপ করে যাই তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।